হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব সর্ষে ইলিশ। এটা কম বেশি সবাই বানাতে পারে, তবে আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়ো আর সরিষার তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে হালকা একটু ভেজে তুলে নিব। তারপর সেই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে আর একটা কাঁচামরিচের ফোড়ন। আর এই সর্ষে ইলিশটা বানানোর জন্য কোনো রকম মশলা আমাদের লাগবে না, শুধু এখানে রঙের জন্য দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো। আর হলুদের গুঁড়োটার থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা সরিষা বাদামের পেস্ট। সরিষা আর বাদামের পেস্টটা বানানোর জন্য সেখানে দিয়েছিলাম 2 চামচ সরিষা, 7-8টা কাজু বাদাম, 3-4টা কাঁচামরিচ, পরিমাণ মতো জল আর লবণ। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো। এভাবে মাছগুলোর এক পাশ ভালো করে 5 মিনিট রান্না করে নেব। এ পর্যায়ে আমি কোনো জলের ব্যবহার করব না। এখানে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করার পর আবার মাছগুলোকে উল্টে অপর পাশও ভালো করে রান্না করে নেব। দুপাশ ভালোভাবে রান্না হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ব্লেন্ডারের জার ধোয়া জল। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু লবণটা আমরা আগেও দিয়েছি তাই এখানে একটু বুঝে দিতে হবে। তারপর কিছু দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিব সামান্য চিনি। এখন আমি আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না গ্রেভিটা ঘন হয়ে আসে। আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এ পর্যায়ে আর কোনো হাতা খুন্তির ব্যবহার করব না, যেহেতু মাছটা এখন অনেক নরম হয়ে গেছে। এই পর্যায়ে একটু এভাবে নেড়ে সব কিছু মিশিয়ে নিব। এই তো আমাদের সর্ষে ইলিশ একদম পারফেক্টলি রেডি। দেখতেই তো পেলেন সর্ষে ইলিশটা রান্না করা কতটা ইজি। কোনো রকম বাড়তি মশলা ছাড়া খুবই অল্প উপকরণে তৈরি হয়ে যায় এই সর্ষে ইলিশটি। একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না কমেন্ট করে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ত্রপাস ওয়ার্ল্ডের। টাটা।